চিনির ভয় তো মিষ্টির দোকানের দিকে তাকাই পর্যন্ত না। গুড়কে তাও একটু আধটু ভরসা করা যায়, তাই জন্য শীতকাল হলেই বেশ কিছুটা করে পাটালি গুড়, একটু নলেন গুড় কিনে ফ্রিজে রেখে দিই। মাঝে মধ্যে গুড় দিয়ে একটু মিষ্টি বানিয়ে নিই। সেদিনকে বাড়িতে থাকা জাস্ট 2-3টে জিনিস দিয়ে একটা মিষ্টি বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। 1 লিটার মতো ফুল ফ্যাট দুধকে একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটানোর পরে যে জলটা আসে ওটা কিন্তু আমি কখনো ফেলে দিই না, ওটাকে আমি পরে স্যুপের মধ্যে ইউজ করি, আর যখন রুটি করার জন্য আটা মাখি, আটা মাখার কাজেও ইউজ করি। ওর মধ্যে প্রচুর ওয়ে প্রোটিন থাকে, যেটা আমাদের মাসেল রিবিল্ড করতে হেল্প করে, মাসেল গ্রোথেও কিন্তু হেল্প করে। ভিনিগারের একটা টক গন্ধ থাকে, ওই জন্য সবসময় আমি ছানাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিই। সন্দেশ বানানোর ছানাও আবার বেশি শুকনো হয়ে গেলে পাক দেওয়া যায় না, ছানাটাকে একটু নরম করে রাখতে হয়। 250 গ্রাম মতো পাটালি গুড় আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। ভালো যে পাটালি গুড়গুলো হয় না, ওগুলো কিন্তু খুব একটা শক্ত হয় না, একটু হালকা নরম হয়। ছানার সাথে পাটালি গুড়কে হাত দিয়ে মেখে নিলে সবচেয়ে ভালো সন্দেশ করা যায়। আমি একটু ফাঁকিবাজি করেছি, আমি ছানা আর পাটালি একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিতে পেস্টটা করলাম বলে অনেকটা টাইম কিন্তু সেভ করা গেল। এর পরের স্টেপটার জন্য কিন্তু একটু ধৈর্য লাগবে। একটা ফ্রাইং প্যান গরম করে অল্প একটু ঘি দিয়ে ছানাটাকে ভালোভাবে পাক দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই জোরে করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে ছানাটাকে ভালোভাবে পাক দিতে হবে। আর আমি সন্দেশটাকে আরেকটু রিচ করার জন্য 1/2 কাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। এটা একদমই অপশনাল, চাইলে এটাকে নাও অ্যাড করা যায়। এদিক ওদিক চলে গেলে আবার ছানাটা হয়তো পুড়ে যাবে বা কড়াইতে লেগে যাবে, তাই জন্য মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো আমি কনস্ট্যান্ট দাঁড়িয়ে পাক দিয়েছিলাম। তারপর যেই দেখলাম ছানাটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে পাক হয়ে গেছে। আমি একটু কড়া করেই পাক দিয়ে নিয়েছিলাম, যাতে বেশ কিছুদিন ধরে সন্দেশটা খেতে পারি। নরম পাক হলে কিন্তু সন্দেশ বেশি দিন রাখা যায় না, কড়া পাক হলে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। এত ধৈর্য ধরে বানাচ্ছি, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তো মন খারাপ হবে, তাই জন্য একটু কড়া করে পাক দিয়ে নিয়েছিলাম। সন্দেশের জন্য বেশ সুন্দর সুন্দর ছাঁচ কিনতে পাওয়া যায়, ডিফারেন্ট শেপের ফুল পাওয়া যায়, শঙ্খ পাওয়া যায়, মাছ পাওয়া যায়। আমি কোনো ছাঁচ ইউজ করিনি, হাতে একটুখানি ঘি লাগিয়ে গোল গোল করে নিয়েছিলাম। আর যেহেতু গুড়ের সন্দেশ, একটু নলেন গুড় না হলে মনটা ঠিক ভরছিল না। ফ্রিজে নলেন গুড় রাখাই ছিল, ওটাকেই একটু বার করে নিলাম। এবার সন্দেশের মধ্যে একটু করে হোল করে নিয়ে একটু একটু করে নলেন গুড় ওপর থেকে দিয়ে দিলাম। দেখলে তো, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে খুব সহজেই কিন্তু নতুন গুড়ের একটা মিষ্টি তৈরি করে নিলাম। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, মিষ্টির দোকানে যাওয়ারও দরকার নেই। একটু যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা হয়, খুব সহজেই আমি বাড়িতে বানিয়ে নিতে পারবো নতুন গুড়ের সন্দেশ। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো মিষ্টিটা, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।